আরো লোকরা যারা এগিয়ে আসবে, যে ওদের মতো যে প্রতিভা আছে, প্রতিভাগুলো তুলে ধরবে, তাহলে দেখবেন যে টিকটকও বাংলাদেশে একটা খুব ভালো, তখন আর এই নেগেটিভ ইয়েটা থাকবে। আপু, আপনি এই যে বেছে বেছে কেন শুধু টিকটকারদেরকে আপনি কাছে টেনে নেন বা আপন করে নেন? অনেক সাংবাদিকরাও তো আপনার খুব কাছে আছে, আমি জানি। বা অনেক সময় আমরা দেখি এদের কেন কাছে টেনে নেন? না, আপনি একদমই কি বলবো, একদমই পক্ষপাতিত্ব করছেন। টিকটকার বলে কিছু নাই, ওরা আসলে সবাই উদীয়মান অভিনেতা অভিনেত্রী আমি বলবো। কারণ টিকটক করাটাও কিন্তু মানে একটা গানের সাথে নাচা, বা একটা গানের সাথে লিপসিং করা, বা একটা গানের সাথে এক্সপ্রেশন দেওয়া, এবং 15 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ, ওই এক্সপ্রেশনটা দেওয়া, সেটা কিন্তু অনেক বড় একটা মানুষের গুণ। তো আমি তাদেরকে উদীয়মান অভিনেতা অভিনেত্রী বলবো, বেছে বেছে টিকটকারই না। আহ, আপনাদেরকেও আমার খুব পছন্দ, আপনারা আমার খুব কাছের মানুষ দেখেই আপনারা কিন্তু আজকে এখানে আসছেন। আমি জানি যে ভালোবাসেন দেখেই আসছেন। আপনারা যখন ভালোবাসাটা না, মানে উভয় পক্ষে হয়। আপনারা যখন আমাকে ভালোবাসবেন, তখন আমি আপনাদেরকে ভালোবাসবো। তো আপনারা এখানে আছেন এতজন মানুষ, মানে হচ্ছে যে আমারও ভালোবাসার মানুষ আপনারা, এবং আপনারাও আমার কাছে ভালোবাসেন। মানে আপনার কাছে যাওয়ার জন্য। হ্যাঁ ভাই, কন্টিনিউ ভাই করেন। সেটা হচ্ছে যে তারপরেও তো আপনার এত ভালোবাসার মানুষ থাকার পরেও যদি আমরা পার্সেন্টেজ হিসেব করি, সেই ক্ষেত্রে কিন্তু টিকটকারদের সংখ্যাটাই বেশি, এদের সাথে বেশি আপনার ঘনিষ্ঠতা দেখা যায়। এটা একটা কারণ কেন, এবং আপনি কি মনে করেন কিনা আপনার যে ব্যাকগ্রাউন্ড, আপনার আলাদা একটা প্রফেশন আছে, এবং আপনার ব্যাকগ্রাউন্ড ঘেটে আমরা যেটা দেখি, সেই জায়গা থেকে আপনি এদের সাথে মেলামেশা করার কারণে আপনি বাস্তবিক জীবনে হেয় প্রতিপন্ন হয়েছেন কিনা, বা আপনি মনে করেন কিনা যে আপনি আপনার জায়গা থেকে একটু নেমে এসেছেন? আপনি আসলে ঠিকই ধরেছেন। ব্যক্তিগত লাইফে আমরা টিকটকারদেরকে খুব হেয় চোখে দেখি, এবং খুব মানে আছে না, শ্রেণী বিভেদ বলে একটা কথা আছে। হ্যাঁ, আমি অনেক বড় 5 স্টার হোটেলে গেছি বাংলাদেশেই, যেখানে ওরা যা মাত্রই বলে যে টিকটক করা অ্যালাউ না। হ্যাঁ, কিন্তু আমি যখন বিদেশে গেছি, তখন টিকটকার বলতেই খুব বড় একটা, মানে বড় মাপের সেলিব্রিটি বা খুব রেসপেক্টের একটা জায়গা আছে। তো বাংলাদেশে এই শ্রেণী বিভেদটা আছে। আর আমি বলবো যে আসলে আমাদের মধ্যে রেসিজম বা শ্রেণী বিভেদ এগুলো করা উচিত না। কারণ সবাই আলটিমেটলি সবাই মানুষ, এবং একজন চা বিক্রেতা যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে, সে যখন চা বিক্রেতা ছিল, তাকে যদি আহ, তার তার দেশের মানুষ ওইভাবে বলতো যে তুমি চা বিক্রেতা, তুমি এত বড় স্টেজে উঠতে পারবে না, বা আমাদের মতো ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রকে সে মেনটেন করছে এত বছর থেকে, তো আমার মনে হয় না যে কোনো শ্রেণীর লোককে আসলে আমাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে। সবাই সবার জায়গা থেকে, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, এখানে সবারই সুযোগ আছে। সবাই ছোট থেকে যে কোনো পর্যায়ে যেতে পারে, সবার প্রতিভা বিকাশ করতে পারে। তো হেয় প্রতিপন্ন যদিও হয়ে থাকি, বাট আমি আসলে নিজে কখনোই মানুষের এই শ্রেণী বিভেদটা করি না, যে ও নিচু, ও ছোট, ও টিকটকার, এই জিনিসটা আমি আসলে করি না। আমার প্রশ্ন হচ্ছে আপনি ছোট করছেন না, কিন্তু তাদের সাথে মিশে এরকম আপনি হয়েছে, ছোট হ্যাঁ, করছেন আমি কিনা এরকম না? অনেক হয়েছে। আমি তো বললাম প্রথম থেকেই অসম্মানিত হয়ে আসছি। বাট আমি মনে করছি যে আমি আমি যেরকম এগিয়ে এসেছি, আমার মতো যদি সমাজের আরো লোকরা যারা এগিয়ে আসবে, যে ওদের মতো যে প্রতিভা আছে, প্রতিভাগুলো তুলে ধরবে, তাহলে দেখবেন যে টিকটকও বাংলাদেশে একটা খুব ভালো, তখন আর এই নেগেটিভ ইয়েটা থাকবে।